পৃথিবীতে ভালোবাসা নামক একটা শব্দ রয়েছে, যেই ভালোবাসায় ভর করে মানুষ আজীবন বেঁচে থাকার স্বপ্ন দেখে। আর কেউ কেউ খুব বিভৎসভাবে ধ্বংস হয়ে যায় ভালোবাসার কারণে। আজকের ভিডিওতে নূর এবং শিউলির প্রেম কাহিনী দেখার পর আপনি সেটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। তাই আর কোনো কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। গল্পের শুরুতে শিউলি নামের একটি সুন্দরী মেয়েকে দেখতে পাই, কিন্তু সে মন খারাপ করে ট্রেনে বাড়ি ফিরে আসছিল শ্বশুর বাড়ি থেকে। শিউলির কেন মন খারাপ, এর পেছনে একটা প্রেমের কাহিনী লুকিয়ে আছে। আর সেই কারণ জানতেই গল্প চলে যায় অতীতে। সেখানে দেখতে পাই নূর নামের এক ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে, কিন্তু প্রতিদিন ঘুম থেকে ওঠার পর সে চোখ খুলে না। ঘুম থেকে উঠেই বন্ধু তানভীরকে ফোন করে। এরপর তানভীর এসে তাকে চায়ের দোকানে নিয়ে যায়। নূর বলে, দেখ তো আসছে কিনা। তানভীর বলে, এখনো আসেনি। নূর ছটফট করছিল। এরপর বন্ধু বলে, ডান দিকে ঘুরে চোখ খুল, আসতাছে। এরপর নূর ডান দিকে ঘুরে চোখ খুলে। চোখ খুলতেই সে শিউলিকে দেখতে পায়। নূরের প্রতিদিনের রুটিন, শিউলিকে দেখে যেন তার দিন শুরু হয়। তাই শিউলিকে না দেখা পর্যন্ত চোখ বন্ধ করে রাখে। শিউলিকে সে অসম্ভব রকম পছন্দ করে, ভালোবাসে। শিউলি প্রতিদিন তার এরকম অদ্ভুত পাগলামি দেখে মিটমিট করে শুধু হাসতো। এভাবেই প্রতিদিন নূরের দিন শুরু হয়, এবং সব সময় শিউলির আশেপাশে সে ঘুরঘুর করত। নূর সবসময় সুযোগ খুঁজত শিউলির স্পর্শ করা কোনো জিনিস নিজের কাছে রেখে দিতে। যেমন একদিন শিউলি ফুচকা খাচ্ছিল, ফুচকা খাওয়া শেষে চলে যায়। শিউলি যেই প্লেটে ফুচকা খেয়েছিল, নূর সেই প্লেটটি ফুচকাওয়ালা মামার কাছ থেকে নিয়ে চলে যায়। এরপর আরেকদিন শিউলি রিক্সা থেকে নেমে যখন ভাড়া দিয়ে চলে যায়, নূর তখন শিউলির দেওয়া ওই টাকা রিক্সাওয়ালা মামার কাছ থেকে নিয়ে নেয়। বিনিময়ে রিক্সাওয়ালাকে আরো বেশি টাকা দিয়ে দেয়। তাহলে বুঝেন শিউলির প্রেমে নূর কতটা পাগল। এরপর আবার একদিন নূরের বন্ধু নূরকে বাসা থেকে নিয়ে আসছিল, কিন্তু আজ তো শুক্রবার, কলেজ বন্ধ, শিউলি আসবে না। এখন কি উপায়? শিউলিকে না দেখে নূর তো চোখ খুলবে না। তাই সেদিন সরাসরি চলে যায় শিউলির বাড়িতে। বাড়ির ওয়ালে মই বেয়ে নূর উপরে উঠে যায়। এরপর নূর চোখ খুলে জানালা দিয়ে শিউলিকে দেখতে পায়। শিউলি তখন টিভিতে সুপারম্যানের মুভি দেখছিল। নূর এই দৃশ্য দেখার পর দর্জির দোকানে গিয়ে নিজে একটা সুপারম্যানের পোশাক বানিয়ে ফেলে। এরপর সুপারম্যানের পোশাক পরে শিউলির বাড়ির সামনে গিয়ে সুপারম্যান স্টাইলে এদিক ওদিক যেতে থাকে। গ্রামের বাচ্চাগুলো তার সুপারম্যানের পোশাক দেখে পিছু পিছু ছুটতে থাকে। বাইরে হাউকাউ শব্দ শুনতে পেয়ে শিউলি ছুটে আসে, আর নূরকে সে এই অবস্থায় দেখতে পায়। নূর যে শিউলিকে খুশি করার জন্য এসব পাগলামি করছে, এসব শিউলি ঠিকই বুঝতে পারত। তাই সে মিটমিট করে হাসত। এরপর শিউলি তার ছোট ভাইকে নিয়ে ঘরে চলে যায়। নূর বলতে থাকে, ভাল লাগছে রে, ভাল লাগছে। নূর এভাবে সারাদিন ঘুরে বেড়ায়, কোনো কাজ কাম করে না। তাই বাবা এসে বলে, পড়ালেখা শেষ করছো, চাকরি বাকরি তো কিছু করতে হইব, মাঝে মধ্যে আমার দোকানে বসলেও তো হয়। নূর বাবাকে ভীষণ ভয় পায়, তার মুখের উপর কোনো কথা বলতে পারে না। বাবা দোকানের চাবি দিয়ে বলে, আমি একটা সালিশে যাইতেছি, একটু দোকানে গিয়ে বসতে হবে তোর। এরপর নূর বন্ধুকে নিয়ে দোকানে গিয়ে বসে। তাদের ফার্মেসির দোকান ছিল। নূর হঠাৎই দেখতে পায় শিউলি তার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দুইটা ছেলে বাইক নিয়ে শিউলিকে ডিস্টার্ব করতে করতে যাচ্ছে। এইটা দেখে নূরের ভীষণ রাগ হয়। তাই সেদিন রাতে নূর ও তার বন্ধু সাথে এক পিচ্চি ছেলেকে নিয়ে শিউলিকে ডিস্টার্ব করা ওই ছেলের বাড়ির সামনে যায়। পলিথিনের মধ্যে মল ভরে বাড়ির ভেতরে ছুঁড়ে মারে। তখন ওই ইফতিজার এসে দেখতে পায় তার বাড়িতে কে যেন বাথরুমের মল ছুঁড়ে মেরেছে, কি গন্ধ। এরপর নূর একটা কাগজ ছুঁড়ে মারে। কাগজে লেখা ছিল, ইফতিজিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ছেলেটা বুঝে যায় রাস্তায় মেয়েদের আর ডিস্টার্ব করা যাবে না। পরের দিন সকালবেলা নূর আবার চোখ বন্ধ করে চায়ের দোকানে অপেক্ষা করতে থাকে, কিন্তু তানভীর ওই মুহূর্তে চলে গিয়েছিল। নূর বারবার তানভীরকে ডাকাডাকি করতে থাকে, আর তখনই হঠাৎ শিউলি তার সামনে এসে হাজির হয়। শিউলি বলে, চোখ খুললেন। নূর চোখ খুলে, কিন্তু শিউলির দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না। শিউলি জানতে পেরেছে ওই ইফতিজারকে শিক্ষা দিয়েছে, তাই ধন্যবাদ জানাতে এসেছে শিউলি নূরকে। শিউলি বলে, এদিক ওদিক তাকিয়ে কথা বলেন কেন, আমার দিকে তাকিয়ে কথা বলতে পারেন না? নূর বলে, আমার একটু হার্ট দুর্বল আছে।
শিউলি বলে, প্রতিদিন চোখ বন্ধ করে এখানে দাঁড়িয়ে থাকেন কেন? নূর বলে, সকালবেলা তোমার না দেখলে ভাল লাগে না, পাগল পাগল লাগে, কেমন জানি লাগে, শান্তি পাই না। এসব শুনে শিউলি তার ব্যাগ থেকে নিজের একটা ছবি বের করে নূরের হাতে তুলে দেয় আর বলে যায়, আপনাকে আর এমন পাগলামি করতে হবে না, সকালবেলা উঠে এই ছবিটা দেখেন। নূর খুশিতে আত্মহারা হয়ে যায়, মাটিতে গড়াগড়ি করতে থাকে খুশিতে। সেদিনের পর থেকে নূর ও শিউলি প্রতিদিন দেখা করত। তারা একসাথে বসে গল্প করত, সময় কাটাতো, কখনো কখনো বাইক নিয়ে দুজনে ঘুরে বেড়াতো। এভাবেই তাদের প্রেমের সম্পর্ক গভীর হতে থাকে। একদিন নূর বায়না করে বসে তাকে কিস দিতে হবে। প্রথমে শিউলি কিছুটা আমতা আমতা করতে করতেই কৌশলে নূর কিস করে বসে। এরপর দুজন দুজনকে জড়িয়েও ধরে। যাই হোক, এরপর একদিন ব্রিজের নিচে নূর ও শিউলি বসে বসে ঝালমুড়ি খাচ্ছিল। এই জায়গাটা নূরের ভীষণ পছন্দের। তখন শিউলি নূরকে একটা টেনশনের কথা জানায়। তার খালাতো ভাই বাদল কিছুদিনের মধ্যে আমাদের বাড়িতে আসবে। সে একজন ডাক্তার। আমার বাবা মা বাদল ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে। এই কথা শুনে নূর পাগলামি শুরু করে দেয়। নূর বলে, বাদল তোমারে কেন বিয়ে করতে চাইবে? ও তো ভালো লোক না, ও কেন তোমারে বিয়ে করতে চাইবে? শিউলি থেকে শান্ত হতে বলে। এর কিছুদিন পর বাদল যখন এলাকায় আসে, তখন নূর ও তানভীর মিলে বাদলকে ধরে নিয়ে আসে। হাত পা বেঁধে রেল লাইনে তাকে শুইয়ে রাখে ভয় দেখানোর জন্য। নূর বলে, শিউলি শুধু আমার, ওরে আমি ছাড়া কেউ বিয়ে করতে পারবো না, ও শুধু আমার। এই ঘটনায় বাদল ভীষণ ভয় পেয়ে যায়। এ সব কিছু জানার পর শিউলি পরদিন নূরকে এসে বলে, যদি কিছু হইয়া যায় তো তুমি আর এসব পাগলামি করবা না। নূর বলে, তোমারে যদি কেউ স্বপ্নেও ভাবে, আমি তার স্বপ্নে ঢুইকা মাইরা আসমু। রাস্তাঘাটে দুজনের প্রেম করার বিষয়টা অনেকেই দেখে ফেলে। তাই একদিন এক লোক নূরের বাবাকে এসে নালিশ দিয়ে যায়, আপনার ছেলে এলাকায় মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়, বিষয়টা দেখেন। লজ্জায় যেন বাবার মাথা কাটা যায়। তাই এই বিষয় নিয়ে বাবা নূরের মায়ের সাথে রাগারাগি করে। এরপর মা এসে নূরকে জানায়। তখন নূর বলে, তুমি তো সবকিছু জানোই, শিউলিকে আমি খুব ভালোবাসি, তুমি একটু বাবার সাথে কথা বলো না। এরপর মা নূরের বাবার সাথে কথা বলে, শিউলি অনেক ভালো একটা মেয়ে, সুন্দরী মেয়ে, তুমি নূরের সাথে ওর বিয়ে নিয়ে কথাবার্তা চালাও, প্রস্তাব পাঠাও। বাবাও আর আপত্তি করে না। এর কিছুদিন পরই দেখতে পাই দুই পরিবার প্রস্তাবের মাধ্যমে শিউলিকে বিয়ে করে নূরের বউ করে বাড়িতে নিয়ে আসে। বিয়ের রাতে শিউলি কোলবালিশ নিয়ে ঘুমাতে চায়, কারণ এটা তার অভ্যাস, কোলবালিশ না ধরে তার ঘুম আসে না। নূর বলে, তোমার আমার মাঝে কোলবালিশ থাকবো কেন? আজ থেকে তুমি আমারে ধরে ঘুমাবা, আমাকে ধরে অভ্যাস করো, আসো আসো। এভাবেই দুজনের বিয়ের রাত পার হয়। বিয়ের পর বেশ কিছুদিন খুব হাসি আনন্দে তাদের দিন কাটতে থাকে। সাধারণত নতুন বিবাহিত দম্পতিরা বিয়ের পর যেমনটা খুশি থাকে আর কি। নূর ভালোবাসার মানুষকে পেয়ে অনেক হ্যাপি ছিল, কিন্তু এরপর একদিন আবার শিউলি কোল বালিশ জড়িয়ে শুয়েছিল। কিন্তু বিষয়টা নূরের একদম ভালো লাগে না। নূর বলে, এটা ফেলে দাও, তোমার আমার মাঝে এইটা থাকবো কেন? শিউলি বলে, এটা ছাড়া ঘুম আসে না। নূর এবার ভীষণ রেগে যায়, চিৎকার চেঁচামেচি করে, বালিশটা সে পুড়িয়ে ফেলে। বিষয়টা নিয়ে দুজনের মধ্যে রাগ অভিমান হয়। কিন্তু শিউলির জন্মদিনে নূর শিউলিকে সারপ্রাইজ করে দেয়। বাসার ছাদে খুব সুন্দরভাবে তার বার্থডে সেলিব্রেট করে, যেটা দেখে শিউলি খুব খুশি হয়ে যায়। এরপর শিউলির কোলে মাথা রেখে নূর যখন সময় কাটাচ্ছিল, ঠিক সে সময় শিউলির খালাতো ভাই বাদল তার জন্মদিন উপলক্ষে একটা মেসেজ পাঠায়, শুভ জন্মদিন, তোমার বিবাহিত জীবন কেমন যাচ্ছে? কিন্তু মেসেজটা নূর স্বাভাবিকভাবে নিতে পারে না। এত রাতে মেসেজ পাঠাবে কেন? ওর সাথে কিসের যোগাযোগ এখনো? শিউলি বলে, প্লিজ মাথা ঠান্ডা করো, দাঁড়াও আমি ওরে ব্লক করে দিতেছি। নূর বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার সাথে কোনোদিন মিথ্যা কথা বইলো না, তাহলে আমি কোনোভাবেই সেটা নিতে পারবো না। আমাকে মাইরা ফেইলো, কিন্তু মিথ্যা বইলো না কখনো। পরের দৃশ্যে দেখি শিউলি মনমরা হয়ে শাশুড়ির কাজে সহযোগিতা করছে। শাশুড়ি বুঝতে পেরে বলে, কি হয়েছে? তখন জানায় শিউলির মা অসুস্থ, এজন্য তার মন খারাপ। শাশুড়ি আম্মা নূরকে ডেকে বলে, শিউলিকে বাপের বাড়ি রেখে আয়, ওর মা অসুস্থ, কিছুদিন মায়ের সাথে থাকুক সে। এরপর নূর শিউলিকে বাপের বাড়ি রেখে চলে যায়। শিউলি মাকে দেখতে এসে বাসায় বাদল ভাইকেও দেখতে পায়। বাদলও শিউলির মাকে দেখতে এসেছে তার ট্রিটমেন্টের জন্য।
কিন্তু নূর যদি জানতে পারে বাদল এখানে তাহলে ঝামেলা করে বসবে। তাই শিউলি চাচ্ছিল না বাদল এখানে থাকুক, কিন্তু বাদলের খালা মানে শিউলির মা বাদলকে যেতে দেয় না। শিউলি খুব ভয় পাচ্ছিল নূর জানতে পারলে ভীষণ রাগারাগি করবে। এই ভয়ে শিউলি নূরকে বাদলের কথা জানায় না যে বাদল তাদের বাসায় আছে। বাদলের কথা নূরের থেকে সে লুকায়। সকালবেলা বাদল চলে যাচ্ছিল আর শিউলিকে বলছিল যে মেডিসিনগুলো দিয়েছি সেগুলো সময় মতো খাইয়ে দিও, আর তুমি তোমার যত্ন নিও, ভালো থেকো। ঠিক তখনই সেখানে নূর চলে আসে। আর নূর যখন নিজের চোখের সামনে বাদল ও শিউলিকে একসাথে দেখতে পায় তখন নূর ভীষণভাবে শকড হয়ে যায়। নূর সঙ্গে সঙ্গে শিউলিকে বাড়িতে নিয়ে আসে আর ইমোশনাল হয়ে বলে, আমি তোমারে বলছিলাম আমার থেকে কিছু লুকাইও না, আমার মিথ্যা বইল না, কিন্তু তুমি সেটাই করলা। শিউলি বিষয়টা বোঝানোর চেষ্টা করে, আমি নিজেও জানতাম না বাদল ভাই ওখানে ছিল। নূর বলে, আমি এক ফোঁটাও তোমারে বিশ্বাস করি না। যে সত্যি গোপন করতে পারে সে মিথ্যাও বলতে পারে, তুমি একটা মিথ্যুক। ঝগড়া শুনে মা দৌড়ে আসে আর জিজ্ঞাসা করে, এমন চিৎকার চেঁচামেচি করতেছিস কেন, কি হয়েছে? শিউলি বলে, মা এটা আমাদের ব্যক্তিগত বিষয়, আপনি এখান থেকে যান। এই কথা শুনে নূর রেগে গিয়ে শিউলির গলা চেপে ধরে, আমার মারে তুই কই যাইতে কস, মায়ের সাথে বেয়াদবি? আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল তোরে ভালোবাসা, তুই একটা খারাপ মেয়ে। শেষ পর্যন্ত রাগারাগি করে নূর শিউলিকে ভুল বুঝে তার বাড়ি থেকে বের করে দেয়। এই ঘটনার পর তানভীর এসে নূরকে বলে, তুই এইটা কি করলি? তোর 7 জন্মের কপাল শিউলিকে তুই বিয়ে করতে পারছিস। সময় থাকতে শিউলিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় যা। নূর বলে, তুই জানোস আমার সাথে ও কি করছে? অসুস্থতার ভান করে বাড়িতে গেছে। ওই দিন বাদল সেখানে ছিল, ও আমার কাছ থেকে এইটা লুকাইছে। তানভীর বলে, তোর এইসব উল্টাপাল্টা ভাবার জন্য তোরে একদিন ভুগতে হইব দেখিস। শিউলি বাপের বাড়িতে এসে নানা টেনশন ডিপ্রেশনে ভুগতে থাকে। ঝগড়া করে চলে আসার জন্য পাড়া প্রতিবেশীর মানুষজন শিউলিকে নিয়ে নানান কটু কথা বলতে শুরু করে, আর এসব কিছু মুখ বুজে সহ্য করতে হয় তাদেরকে। এত কিছুর পর বাদল এসে শিউলিকে বোঝায়, মানুষজন নানা কথা বলবেই, কিন্তু এসব কথায় কান দিও না। ওদিকে নূরও শিউলির সাথে যোগাযোগ করে না, রাগ অভিমান করে বসে আছে। তাই শেষ পর্যন্ত শিউলিকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। বুকের মধ্যে হাজারো কষ্ট নিয়ে ডিভোর্স লেটার সাইন করে লেটারটি নূরের নিকট পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু নূর লেটার সাইন না করে লেটারটি পুড়িয়ে দেয়। পরদিন নূরের কাছে শিউলির যত স্মৃতি জড়িয়ে ছিল সেগুলো একটা একটা করে নদীতে ফেলে দেয় সে। আর একাকিত্বের কষ্টে ভুগতে থাকে নূর। এরপর একদিন তানভীর এসে নূরকে জানায়, শিউলির খালাতো ভাই আছে না বাদল, শিউলির সাথে বাদলের আজকে বিয়ে, আমি বরযাত্রী দেখে আসলাম। এই কথা শুনে নূরের হুঁশ ফিরে। সঙ্গে সঙ্গে সে পাগলের মতো ছুটে যায় শিউলির বাড়িতে। কিন্তু সবাই নূরকে দূর দূর করে তাড়িয়ে দিতে চাইছিল, কিন্তু নূর শিউলির সাথে একটিবার কথা বলতে চায়। তখন শিউলি চলে আসে। নূর বলে, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে জুতা দিয়া মারো, আমারে ছাইরা যায়ও না। নূর শিউলির পায়ে পড়ে কান্না করতে থাকে, তোমার ছাড়া আমি বাঁচবো না, মইরা যামু। কিন্তু বাড়ির সবাই তার এরকম পাগলামি সহ্য করতে না পেরে নূরকে জবরদস্তি করে বাড়ি থেকে বের করে দেয়। নূর কোনোভাবেই শিউলিকে আটকাতে পারে না। শেষ পর্যন্ত বাদলের সাথে শিউলির বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পরও নূর শিউলির শ্বশুরবাড়ির সামনে সারাদিন দাঁড়ায় থাকে। এটা নিয়ে শাশুড়ির মুখে কথা শুনতে হয় শিউলিকে। শিউলিকে হারিয়ে নূর দিনের পর দিন পাগলের মতো হয়ে যাচ্ছিল। শিউলির সাথে বিচ্ছেদের প্রভাব খুব বাজেভাবে নূরের উপর পড়ে। অন্যদিকে শিউলি নতুন সংসারে যেয়েও নূরকে ভুলতে পারছিল না, সারাক্ষণ মনমরা হয়ে থাকে। নতুন সংসার, স্বামীর দিকে তার কোনো ধ্যান খেয়ালই নাই। বিষয়টা বাদলও বুঝতে পারে। অনেক চেষ্টা করেও শিউলির মন থেকে নূরকে ভুলাতে পারছিল না সে। নূর প্রতিদিন বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো বলে বাদল বাসা চেঞ্জ করে ফেলে। এরপর থেকে নূর শিউলির ছবি নিয়ে শহরের বিভিন্ন জায়গায় জায়গায় খুঁজতে থাকে। বাদল শিউলিকে নিয়ে শপিং করে আসার সময় হঠাৎই নূর তাদের দেখতে পায়। তখন নূর বাদলকে এসে মারধর করতে শুরু করে শিউলিকে তার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। তখন শিউলি নূরকে চর মেরে বসে। নূর বলে, ওর জন্য আমারে চর মারলা? শিউলি বলে, ও আমার স্বামী, আপনি আমার অতীত, আমি আপনাকে ভালোবাসি না, আর বাদল আমার বর্তমান। নূর হতবাক হয়ে যায়। এরপর শিউলি বাদলকে নিয়ে চলে যায়। এই ঘটনার পর নূর পুরোপুরি পাগল হয়ে যায়। সে আর স্বাভাবিক নেই, একদম পাগল হয়ে গেছে।
অন্যদিকে বাদলের সাথে শিউলির বিয়ে হলেও স্বামী স্ত্রীর যে সম্পর্কটা সেটা তাদের মধ্যে ছিল না। শিউলি কখনো বাদলকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারেনি, আর কখনো মেনে নিতে পারবেও না। বিষয়টা খুব ভালোভাবেই বাদল বুঝতে পারে। জোর করে আর যাই কিছু হোক কখনো সংসার করা যাবে না। তাই বাদল শিউলিকে মুক্ত করে দেয়, সংসার নামক খাঁচায় তোমাকে বন্দি রাখতে চাই না, তুমি যাও, তুমি মুক্ত। এরপর শিউলি তানভীরের সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসে পাগলা গারোতে। নূরের অবস্থা ভালো নয়, সে মেন্টালি অসুস্থ হয়ে পড়েছে, সারাক্ষণ পাগলামি করে। এরপর শিউলি নিজ চোখেই জানালা দিয়ে নূরের এই করুণ অবস্থা দেখতে পায়। সারাক্ষণ শিউলি শিউলি বলতে থাকে, আর এটা বলে পাগলামি করে, আপনাকে আর ভালোবাসি না, আপনি আমার অতীত, আপনাকে চাই না। মানে যেই কথাগুলো শিউলি সেদিন বলেছিল, আর ওই কথাগুলো নূরকে ভীষণভাবে হার্ট করেছে, তাই এসব বলে পাগলামি করছে। তখন ডাক্তার ইনজেকশন পুশ করে তাকে শান্ত করে। নূরের এমন অবস্থা দেখে শিউলি চোখের পানি ধরে রাখতে পারে না। এরপর নূরের মাথার চুল কেটে দেওয়া হয়। কিছুক্ষণ পর শিউলি নূরকে দেখতে ভেতরে আসে, কিন্তু নূর তাকে দেখে চিনতে পারে না, কেমন যেন হয়ে গেছে। পরের দিন নূরের বাবা এসে নূরের সাথে খেলা করার চেষ্টা করে, তাকে হাসানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। বাবা হয়ে ছেলের এই করুণ অবস্থা দেখে সে ভীষণ কষ্ট পায় আর কান্না করতে থাকে। নূর কাউকে চিনতে পারে না। এরপর তানভীর সুপারম্যান সেজে নূরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। সুস্থ স্বাভাবিক একটা ছেলে ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার যন্ত্রণায় শেষ পর্যন্ত পাগল হয়ে গেছে। শিউলি সবকিছু ছেড়ে নূরের কাছে ফিরে এসেছে, কিন্তু নূর তাকে চিনতে পারছে না। শিউলি নূরকে সুস্থ করতে সে সব জায়গায় নিয়ে যায়, যেখানে তারা ঘুরে বেড়াতো, সময় কাটাতো। শিউলি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাকে আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে। সত্যিকারের ভালোবাসার মানুষ যদি কষ্ট দেয়, তাহলে তার থেকে বড় কষ্ট এই দুনিয়ায় তার কাছে হয়তো আর নেই। যেই মানুষকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, সেই মানুষই যদি আপনাকে কষ্ট দেয়, তাহলে সেই কষ্ট কখনোই মেনে নেবার মতো অবস্থা কারোর নেই। আর যদি নিজের ভালোবাসার মানুষ নিজের চোখের সামনে অন্যের হয়ে যায়, তাহলে সেই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা কারোর নাই। যেটা দারুণভাবে এই নূর ও শিউলির প্রেম কাহিনীতে তুলে ধরা হয়েছে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।